অভিযোগে দক্ষিণ ত্রিপুরার দেবদারু ফাঁড়ি থানার এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দম্পতিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আটক দুজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলেই জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, সীমান্তের একটি ভাঙা কাঁটাতারের বেড়া দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং এরপর যাত্রীবাহী বাসে করে অন্যত্র যাওয়ার চেষ্টা করার সময় পুলিশের জালে ধরা পড়ে। আটক দুই বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করে তাদের ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগাযোগ এবং অনুপ্রবেশে অন্য কারোর যোগ সাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। দুপুরবেলা আমার কাছে একটা খবর আছে এবং খবরের ভিত্তিতে আমরা একটা বাস গাড়িকে আমরা আটকাইয়া বাস গাড়িতে চেক করলে দুজন লোককে আমরা, একজন মহিলা একজন পুরুষ, তাদেরকে আমরা কথাবার্তার অমিল পাই। এরপরে তাদেরকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করার পরে পরবর্তী সময় আমরা জানতে পারি যে তারা বাংলাদেশের লোক এবং বাংলাদেশের চট্টগ্রামের লোক। ওখানে কিছু সমস্যার কারণে আমাদের ওখানে সমস্যা ছিল কিছু, যার কারণে পরিবারকে বলে পরিবারকে অন্য জায়গায় রেখে আমরা আসছি আপনার এই গ্রাম মাটিরাঙ্গা বর্ডার যেটা আছে ওখান দিয়ে আসছিলাম। আমি একবার অনেক আগে 4-5 বছর আগে একবার কলেজ থেকে পিকনিকের জন্য ওখানে গেছিলাম, যার কারণে আমার একটু চিনা আছে। তো ওখান থেকে ওখানে মানুষরা তখন বলতেছিল যে এদিক দিয়ে ভারতে আপ ডাউন করে মানুষ। আচ্ছা, তো এটা আমার মাথায় ছিল। তো এখন বিপদের সময় ওকে বললাম যে একটা জায়গা চিনি আমি, চলো ওদিক দিয়ে যদি ওদিকে যাই ওখানে যদি আসতে পারি। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভোপাল। এবং ভোপাল, যে খবর উঠে আসছে যে আবারও কিন্তু অনুপ্রবেশ এবং দম্পতিকে আটক করা হয়েছে, কিভাবে তারা এলো এবং তাদের যে যোগ সাজশ সেই নিয়ে কি কোনো আপডেট রয়েছে? দেখো, এখানে যে বিষয়টা মূলত বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই যে তারকাটার বেড়া যেখানে নষ্ট ছিল, মানে ভাঙা ছিল, সেই জায়গাটাকে ব্যবহার করেই কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করেছে। এবং তোমাকে বলে রাখি, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় যখন এসেছিলেন তখন কিন্তু মূল বিষয় এটাই ছিল যে যেখানে যেখানে তারকাটার বেড়া খারাপ রয়েছে এবং কোথাও ভেঙে গেছে, কোথাও কেটে ফেলা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে পুনর্নির্মাণের কাজ করা। বলা যেতে পারে সেই ঘটনা যে কতটা বাস্তব এবং ত্রিপুরার সীমান্ত এলাকাগুলিতে তারকাটার বেড়ার যে কতটা রুগ্ন দশা সেটা কিন্তু প্রতিনিয়তই প্রমাণিত হচ্ছে। এবং এই যে একজন দম্পতিকে অনুমান করা হচ্ছে ওরা দম্পতিকে এভাবেই গ্রেফতার করা হলো এবং তারা কিন্তু বলছেন যে তারকাটার বেড়া, ভাঙা বেড়া দিয়েই কিন্তু ওরা এই পাশে প্রবেশ করেছে এবং বাসে ওরা এদিকে আগরতলার দিকে আসছিল দক্ষিণ ত্রিপুরা থেকে। তখনই পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ ওদের গ্রেফতার করে এবং তারকাটার এই দুর্বলতাকে ব্যবহার করে কিন্তু অনুপ্রবেশের ঘটনা আটটার ঘটছে এবং ঘটেওছে। যতদিন না পর্যন্ত সীমান্ত সুরক্ষাকে আরো মজবুত করা হবে এবং বিশেষ করে এই যে স্মার্ট বর্ডারের কথা বলা হচ্ছিল, সেই ব্যাপারটাকে যতদিন না পর্যন্ত বাস্তবায়িত করা হবে ততদিন পর্যন্ত কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা চলতেই থাকবে। রূপালী, একেবারেই, এবং পরিকাঠামোর দিক থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, তবে সেদিকটা যদি বাস্তবায়িত হয় তবেই রক্ষা সম্ভব, নইলে কিন্তু এই অবাধ অনুপ্রবেশ ঘটতেই থাকবে এবং সেটা কিন্তু দেশের জন্য একেবারেই বলা যায় যে হুমকি বা সতর্কতা। এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ ভোপাল।